What's up guys, it's me so again back to another video. So guys, আজকে এবছরের মধ্যে সবথেকে বেশি ঠান্ডা পড়েছে, মারাত্মক লেভেলের ঠান্ডা। আমি তো আজকে স্নান করবোই না, কোনো প্রশ্নই নেই। এর আগেও 3 দিন স্নান করিনি, আজ নিয়ে 4 দিন হলো। তো আর আজ হলো সানডের দিন, সবাই পিকনিক করছে। আমার যত বন্ধু আছে সব শালার গরম বেড়ে গেছে, সব শালাকে ফোন করছি, বলছে না ভাই পিকনিক করবো না। সবাই তো কই নিয়েছে, মদ ফদ খাই, আমি থাকি না ওগুলোর মধ্যে, কই নিয়েছে। ঠিক আছে, তো আজকে একটু পিকনিক করার প্ল্যান আছে। জানি যে পিকনিক হবে না, তো দেখি কি করা যায়। ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর ঠান্ডার মধ্যে বাড়ি থেকে বেরোয় না, আমার ভিডিওটা দেখো। পিকনিক করবি ভাই, কার সাথে চ্যাট? এইটা দেখা ইনবক্সটা দেখা, ডিএম গুলো। পিকনিক করবি? সৌরভ দা বিজি। চ ক টাকার তেল দিছে? 50 টাকার। ক টাকার তেল দিছে বল? ক টাকার তেল নিচ্ছে? 150 টাকা। 2.5 লাখ টাকার গাড়িতে 150 টাকার তেল? হে মা তাও 150 হয়, বললাম 50 টাকার ভরবে মনে হয়। আয় পিকনিক যাবো। আসো পিকনিকি ছবি তুলছে। হাস এই গরু দাঁত কেন বের করেছে? হাস মোটু কি বলছিস? নুটি করছিলি কালকে? নুটি। তো আমরা তো এখন পিকনিক করতে বেরালাম, জানি না কোথায় যাবো, কি খাবার খাবো। কি খাবি? যা বলে তুমি কি সত্যি ক্যামেরা দিক করে এনে ভাই দাদুর বিচি খা। কি এটা? দাদুর বিচি খা। কি এটা? খাওয়া জিনিস খা। জানি না, সব কিছু খাইয়ে দিচ্ছে। 5000 ক্যালোরি। কেমন করে দাদুর বিচি? রুবিকন কিনবে 75 লাখ টাকা দিয়ে। আবে তুই বিয়ে তো করবি না, ওরা শ্বশুর বাড়ি থেকে 10 লাখ টাকা নিয়ে। আবে তোর বাপ বলেছে। গানটা অফ করো, একটু গানটা অফ করো। এইদিকে তাকিয়ে। হ্যাঁ, শ্বশুরের 1 টাকাও নিয়ে যাবে, নিয়ের টাকা রুবিকন কিনবো বা ফার কিনে নিয়ের টাকা কিনবো। বাইকটা নিয়ের টাকা কিনেছি, ওটা নিয়ের টাকা কিনবো। ঠিক আছে, সবই জানি, বুঝতে পারলি তো। আজ তুই ভিডিওতে বললি, আজ জিৎ ভিডিওতে বললো নিজের টাকায় গাড়ি কিনবে, যা কিনবে নিজের টাকাতে কিনবে। ঠিক আছে, আর বললো বিয়েতে 1 টাকাও নেবে না। এই ভিডিওটা থাকবে আর বিয়ে পর্যন্ত। আর বিয়েতে কি হচ্ছে সেটাও আমি যখন ভিডিও বানাবো তখন দেখাবো। এই বল, এই ক্যামেরা করে আছি আমি। সঞ্জির মতো না, তুই তো মেয়ে দেখতে বললি, সেই দিন বললি যে 10 লাখ দিবে, তাকে বিয়ে করবো। সকাল থেকে পিকনিক করার প্ল্যান করছিলাম, তো যাই হোক অনেক দেরি হয়ে গেল পিকনিকের জন্য। কিন্তু আজকে আমি পিকনিকের জন্য সমস্ত কাজ বন্ধ করে এসেছি পিকনিক করার জন্য। আর ভাগ্যটা এতটাই খারাপ, মানে বাসনপত্র যে দোকান থেকে নিব হয়েছিলাম, ওই দোকানে কোনো বাসনপত্রই নাই। বলছে তোমরা অনেক লেট করে ফেলেছো। যাচ্ছি এক জায়গা, ওখানে সব মানে পাশে দোকান আছে, ওখান থেকে মাংস নিয়ে রান্না করে দেয়। ওখানে গিয়ে এখন রান্না বান্না করে তারপর হবে খাওয়া দাওয়া। সব কমপ্লিট, আর এই হলো আমাদের পিকনিকের স্পট। এই যে সৌরভ দা আসছে। মাংস কই? মাংসটা হেভি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।